বাংলায় এসআইয়ের আবহে অনুপ্রবেশকারীদের হদিশ। বাংলাদেশে অনুপ্রবেশকারীর নামে ভারতীয় নথি তৈরির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের নিমদড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের ৭৫ নম্বর বুথে। অভিযোগ করেছেন এলাকার বাসিন্দা জিয়াদ আলী দফাদারের এবং জানা যায় ৪ বছর আগে ভোটার লিস্টে আচমকায় নিজের ছেলে হিসেবে মাহাবুর দফাদারের নাম দেখে হতবাক হয়ে যান জিয়াদ আলী দফাদার। তদন্ত করে তিনি জানতে পারেন তার অজান্তেই তাকে বাবা সাজে ওই ব্যক্তি ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরি করে নিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, কি জানা যাচ্ছে? আবার আমরা দেখছি এসআইআর এর আবহ চলছে, সেখানে দাঁড়িয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের হদিশ মিলছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো সিরাজ, যেটা তোমাকে জানিয়ে রাখবো, উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদেলিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সেখানে দেখা যাচ্ছে জিয়াদ আলী দফাদার তাকে বাবা সাজিয়ে একজন যুবক অর্থাৎ মাহবুব দফাদার বাংলাদেশি যুবক, তিনি কিন্তু গোপন ভাবে তাকে এই যে জিয়াদ আলী দফাদারকে বাবা সাজিয়ে গোপন ভাবে বাবা সাজিয়ে তার ভোটার লিস্টে নাম তুলেছে। তিনি যখন জানতে পারে যে তারকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, তারপরে তিনি একাধিক উচ্চপদস্থ আধিকারিক বিডিও অফিসে বিভিন্ন জায়গায় তিনি আবেদন করেছিলেন যে আমাকে আমার নথিপত্র ব্যবহার করে ও নিজের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে। এই নিয়ে একাধিক অভিযোগ করার পরে কোনো সমস্যা শুরু না হওয়ায় এবার যেহেতু এসআইআর চালু হয়েছে, সেই এসআইআর ভিত্তিতে তিনি আবারও দেখছি এসআইআর যাতে ওর নাম বাদ যায়, সেই ক্ষেত্রে তিনি আবার সরব হয়েছেন এবং তার পাশাপাশি বিডিও অফিস সহ একাধিক আধিকারিকদের কাছে তিনি কিন্তু আবেদন করেছেন এবং তার পাশাপাশি বসিরহাট থানাতে তিনি কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন যাতে করে এই যে মাহবুব দফাদার তার নামটা বাদ যায়, তিনি কিন্তু প্রকৃত বাংলাদেশি, সেই তার নামটা বাদ যায় সেই নিয়ে কিন্তু চলা হয়েছে। ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়েছেন। তার কাগজ কিভাবে চোরাই ভাবে, কিভাবে মিথ্যে ভাবে তার কাগজপত্র নিয়ে কিভাবে তিনি আই কার্ড করলেন এবং ভোটার কার্ড করলেন এবং আধার কার্ড করলেন, এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। সিরাজুল, এত প্রশাসনিক নিরাপত্তাজনিত ব্যবস্থা রয়েছে, এত ডকুমেন্টস তিনি বানিয়েছেন, কি করে সম্ভব? একদমই দেখো শেষ এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তবে অনেক সময় দেখা যায়, অনেক সময় অনেক কাজে অনেকে ডকুমেন্টস বা জেরক্স, হয়তো ভোটার কার্ডের জেরক্স বা আধার কার্ডের জেরক্স বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যায় এবং দেখা যায় যেখানে গ্রামের মানুষ অনলাইনে কাজ করে, অনলাইনের সময় অনেক সময় অনলাইনে তারা জেরক্স করতে যায়, অনেকগুলো কাজ অনলাইন সাবমিট করার জন্য নিয়ে যায়। কোনটা থেকে কিভাবে এই যে যার নথিপত্র পেল, এই যে ব্যক্তি অর্থাৎ জিয়াদ আলী দফাদারের যে নথিপত্র রেডি করে নিয়ে সেই নথিপত্র কাজে লাগিয়ে তিনি কিন্তু মূলত কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছেন। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। অন্যদিকে কিন্তু দেখো এই যে এটা কি করে সম্ভব, যদি এইভাবে হয়ে থাকে তাহলে বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু এইভাবে সুযোগ নিয়ে যে সমস্ত অনলাইন মারফত হোক বা কারোর মারফত হোক যদি কোনো ডকুমেন্টস সেইভাবে আই কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড বানায়, তাহলে কিন্তু একটা সন্দেহের দানা থেকে যাচ্ছে সমস্ত এলাকা জুড়ে। কারণ এইভাবে জিনিসটা হতে পারে না, নিশ্চয়ই কোনো এর পিছনে কারণ না কারণ মদত নিশ্চয় ছিল, যার কারণে এই ঘটনা ঘটেছে। ধন্যবাদ সিরাজুল। আমরা যে খবর থেকে নজর রাখছি বসিরহাটের দিকে, অনুপ্রবেশকারীর নামে ভারতীয় নথি তৈরির অভিযোগ। রীতিমতো ছেলে সাজিয়ে একেবারে ছেলে মাহবুবের দফাদারের নাম দেখে হতবাক বাবা। এক ব্যক্তিকে বাবা বানিয়ে সে বিভিন্ন ডকুমেন্টস বানিয়ে ফেলেছেন, কিন্তু সেই ব্যক্তি কিন্তু নিজে জানেনই না, এমনটা চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। যেখানে আমরা হাকিমপুর, স্বরূপনগর একাধিক জায়গায় দেখেছি অবৈধ অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে এবং তারই মাঝে একের পর এক চাঞ্চল্য তথ্য উঠে আসছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে সন্দেশখালীতে একটা রীতিমতো বাংলাদেশি পাড়ার হদিশ মিলেছিল। তারপর দাঁড়িয়ে এই বসিরহাটে একের পর এক এসআইআর এর আবহ চলছে রাজ্যে, সেখানে দাঁড়িয়ে জাল নথি কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি
আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে। আমি তখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে দুবার তিনবার করে আমি গিয়েছি, আমাকে কেউ কথা দেয়নি। না এই তো আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায় তো। আর তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। দেখুন, জিয়াদ দফাদার তাকে মিথ্যা কথা বলে তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে মাহবুব দফাদার তার ওই ডকুমেন্টস নিয়ে তাকে বাবা বানিয়ে সমস্ত ফর্জি কাগজপত্র তৈরি করেছে। আর এই ক্ষেত্রে আমি তো একদম বলবো শাসক দলের মানে সম্পূর্ণরূপে শাসক দলের সমর্থনে তারা এই কাগজপত্র তৈরি করেছে।